মুসা নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম সালাম দা, আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী মুসা। মুসা নবী বলে ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? বলে আমি আজরাইল। কেন আসছেন আপনি আমার কাছে, কেন আসছেন? আজরাইলকে বলতেছে মুসা নবী, ও আজরাইল আপনি আমার কাছে কেন আসছেন? আজরাইল কয় হুজুর আল্লাহ তাআলা আমার হুকুম দিছে আপনারে নেওয়ার জন্য। মরার এখনই আপনার জানটা বাইর হয়ে যাবে, এখনই আপনাকে নিয়ে যাওয়ার হুকুম হয়েছে, আমার আল্লাহ হুকুম দিছে। মুসা নবী সব নবীদের চাইতে একটু কড়া ছিল, মেজাজ একটু গরম। এরা মুসা আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল কইলেই কি হবে? আমারে নিতে আইছো কইবা, আর আমারে নিয়ে যাব কেমনে হয়? তুমি তো নিতে আইছো, আগে বলো আমার কোন জায়গা দিয়ে ঢুকবা? তুমি তো আমার ভিতরে ঢুকা লাগবে, আমার নিতে হলে কোন জায়গা দিয়ে ঢুকবা আমার একটু জানাও। আজরাইল কয় হুজুর ইমানদারের এই বডিতে বেশি ইমানদারের মৃত্যু হয় মাথা দিয়া, কারণ এই গলা থেকে শুরু করে মাথা নাক কান এটা আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে। মুসলমান জমিন বানাইছে আল্লাহ যেমনি তোমার এমনি বানাই নাই। এই জমিনটা ফেরেশতা যেমনি বানাইছে আল্লাহ এমনি তোমারে বানাই নাই। পাহাড় যেমনি বানাইছে আল্লাহ এমনি তোমারে বানাই নাই। যত মাকলুকাত দুনিয়ায় পাঠাইছে আল্লাহ কুনের ফায়াকুন, শুধু বলছে হুকুম দিছে আর হয়ে গেছে। আল্লাহ কয় বান্দা আমি একমাত্র দুনিয়ার মানুষ বানাইলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আমার কুদরতি হাত দিয়া মানুষকে বানাইলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার যারা, ইমানদারের রূহ বাইর হয়, আজরাইল হয় চোখে ঢোকে নাই কান্দে ঢোকে, না হয় মুখে ঢোকে রে। আর বেঈমানদের আত্মা ছিদ্রা দিয়ে ঢোকে। আজরাইল যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা দিয়ে ঢুকবে। ইমানদারের বেশিরভাগ ঢুকবে মাথা দিয়া, কান দিয়া, চোখ দিয়া, গাল দিয়া। কারণ আল্লাহর নামে যাদের ঝুঁকে যায়, আল্লাহর নামে যারা পাগল হয়ে যায়, আল্লাহর গোলামের রূহটা ঠিক এই রকম আসানের সঙ্গে ঈমানের সঙ্গে বাইর করা হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। মুসা নবী আজরাইল কইছি, দুজনের লগে কথা হইতেছে। আজরাইল পাশে দাঁড়ায় আছে, নবীও বসে আছে। দুজন দাঁড়ায় একবার পাশাপাশি কথা হইতেছে। তুমি আমার ভিতরে ঢুকবা, রুহটা নিতে হলে তো আমার ভিতরে ঢুকা লাগবে। কোন জায়গা দিয়ে ঢুকবা? আজরাইলকে হুজুর আপনার চোখ দিয়ে ঢুকবো। সুবহানাল্লাহ। কোন জায়গা দিয়ে ঢুকবো? চোখ দিয়ে। আজরাইল কয়, মুসা কয় আজরাইল আমার চোখ দিয়ে তুই ঢুকবি তাই না? তুই কি জানুস না আমার এই চোখ দিয়ে আমার আল্লাহর তুর পাহাড় দেখ, নূরের তাজাল্লি দেখছি। আরে আমার এই চোখের পাহাড় কত জানোস? আমার এই চোখ দিয়ে আমার আল্লাহ পাকের নূরের তাজাল্লি পর্যন্ত দেখেছি। সুতরাং এই চোখ দিয়ে তোমার আমি ঢুকতে দিতে, এইটা এগুলি বালি এটার মধ্যে ঢুকতে দিতাম। কই নবী গো, এইটা তো আমি আশা করছিলাম আপনার চোখ দিয়ে ঢুকতাম। কয় তারপরে বলো এই জায়গাতে ঢুকতে না কোন জায়গা? কয় তাহলে কান্দে ঢুকি। কয় খবরদার আমার কান্দে ঢুকবা। আমার আল্লাহ কথাবার্তা বলছে, আমি শুনেছি এই কান্দে, আল্লাহর এই কথাগুলো আমার এই কান্দে শুনেছি, আমার কান্দে তুমি ঢুকবা তাই না? এটা সম্ভব না। নিবারুহু ঠিক আছে, কিন্তু এইগুলো হইতো না। সুবহানাল্লাহ কইতেন। আজরাইল কয় হুজুর তাহলে আপনার মুখ দিয়ে ঢুকি। কয় অসম্ভব, কারণ আমার এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছি। এই তোর পারে ওইটা আল্লাহর লগে আলাপ সালাপ প্রেমের আলোচনা করেছি। আমার এই মুখ দিয়ে আল্লাহ কথা বলছে, আমি সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা হয়েছে, আমার মুখ দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না। জোরে কইবেন না আস্তে কইবেন? আজরাইল একটু ক্ষিপ্ত হয়ে বলতেছে, নবী গো আমার হুকুম হইছে আপনার নিয়ে যাওয়ার, কোন জায়গাতে ঢুকবো আর কোন জায়গা কি করবো এটা দেখার বিষয় না। আমি ঢুকবো আপনার নিব, এটাই স্বাভাবিক। আপনার এই কৈফিয়ত চলবে না, এমনি ঢুকবো না, এমনি ঢুকবো না, এমনি ঢুকবো না, এগুলো হবে না। আমার যেমনে ভাল লাগে এমনি ঢুকবো। আল্লাহু আকবার বলুন না। মুসা আলাইহিস সালামের রাগ হয়ে গেছে, একটু রাগান্বিত মানুষ তো। মুসা আলাইহিস সালাম এত জোরে একটা থাপ্পড় লাগে, এক থাপ্পড় লাগছে আজরাইলের মুখ চোখ যাইতা লাইগা দুইটা চোখ একদম ফেলা দিয়ে বাইর হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা চোখ কানা হয়ে গেছে, দুইটা চোখ উইটা বেরিয়ে গেছে। এখন আজরাইল সালাম কানা চোখ নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলে আজরাইল খবর কি রে? কয় সর্বনাশ, আল্লাহ কার কাছে পাঠাইছে?
এত রুহু তো দেখছেই না, আর এমন থাপ্পড় মারছে আমার চোখ দুইটা কানা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন নি রে? আরো জোরে বলতেন নি? দুইটা চোখ আল্লাহ কয় এই আজরাইল ফিরে আয়, আর ডিস্টার্ব করেন, আল্লাহ আমার সুযোগ দেন, চোখ দুটোর দেখার সুযোগ করে দেন, আমি এখনই রুহু নিয়ে আসতেছি। কয় রুহু নিয়ে লাগবে না, তুমি আয়ো, তাড়াতাড়ি আয়ো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি আয়। আজরাইল হাজির হয়ে গেছে আমার মাওলার কাছে, দাঁড়ায় আছে কানা আজরাইল, দাঁড়ায় আছে, দুটি চোখ তো বন্ধ করে দাঁড়ায় আছে। আল্লাহ বলে আজরাইল কি খবর? আমার নবী মুসার কাছে গিয়েছিলে, কি খবর বলো? বলে হু আমার মাওলা, মুসা নবী এত রাগান্বিত আমি জানতাম না, যদি আর একটু তর্ক করতাম, যারা একটু যদি জোরাজুরি করতাম, আমারে হয়তো পিটাই শেষ করে দিত। এত জোরে থাপ্পড় লাগাইছে, চোখ দুটো কানা হয়ে গেছে, এখন কানা চোখ নিয়ে দাঁড়ায় আসি। আমার আল্লাহ কয় নবী মুসারে আয়া জিবরিল আজরাইল সালাম আয়, কান্দিস না, আর তোর কান্না লাগবে না, যেহেতু আমার নবী চোখ দুটো তোরে কানা করে দিছে, ওই চোখ দুটি আমার আমি আল্লাহ তোর কুদরতি হাত দিয়ে ভালো করে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। চোখ দুইটা ভালো করে দিছে। ভালো হইলে আজরাইল কাল্লা আমার একটু সুযোগ দেন, আমি আবার যাই, আবার জানটা নিয়ে আসি। মনে একটু দুঃখ লাগছে, মায়ের খেয়ে আসার পর তাড়াতাড়ি হুকুম দেন। আল্লাহ কয় মুসার কাছে আর যাইস না, এটি এমন ইমানদার, এমন এমন পাগল আমার ইমানদারের যে কি পাওয়ার এটা বুঝবেন না আপনারা। আরে নামাজি ব্যক্তি আর বেনামাজি, চোর আর ভালো মানুষ, পুলিশ আসলে চোরে মারে দৌড়, আর যে ব্যক্তি ভালা ও পুলিশে কয় কিসের জন্য আইছো মিয়া, যেরকম ঠিক কিনা কথা বুঝেননি? আর যেটা চোর আছে টুক করে ফেলাইছে। তো ইমানদারের আজরাইল দেখে কোনো ভয় আছে? কথা কয় না গেছে। আরো জোরে বলেন। আল্লাহ কয় আজরাইল ধৈর্য ধরো, আমার যখন যার দরকার তখন যাবো, আমি আগে কথা কয়ে দেখি। মুসা নবীর লগে ডাক দিছে, বন্ধু, আল্লাহ রাখতে, বন্ধু এই কি কয়, তুমি কতদিন থাকতে চাও দুনিয়ার মধ্যে? বলো, তুমি যতদিন থাকতে চাবে দুনিয়ার মধ্যে, একদিনও তোমার আনা হবে না, তুমি থাকবা, বলো কতদিন? কয় বছর? 20 বছর, 50 বছর, 100 বছর, কতদিন থাকতে চাও? মুসা নবী বলে, আল্লাহ আমি একটু আপনার কাছে জানতে চাই, তারপরে কি হবে? আমি 200 বছর দিলেন, তারপরে কি হবে? তারপরে তোমার মরা লাগবে। মুসা নবী কয় মাবুদ, 200 বছর 500 বছর হায়াত পাব, তারপরেও যদি মরা লাগে, এই হায়াত আমি চাই না। কারণ ওই 200 বছর খেটে খাওয়া লাগবে, রান্না করে খাওয়া লাগবে, কাজ করে খাওয়া লাগবে, তোমার বন্দেগী করা লাগবে, এত আমার দ্বারাই সম্ভব না। মরতে যেহেতু হবে, তাড়াতাড়ি নিয়ে যাও, দেরি সহ্য হয় না। তবে যাবার আগে একটা দাবি, তোমার লগে আবার আমি একটু দেখা করতে চাই। মজা থাকলেই তো কাজ করে খাওয়া লাগবে, রাত জেগে ইবাদত বন্দেগী করা লাগবে, তোমার গোলামি করা লাগবে। তাই ইটার মারার দরকার নাই, আমার নিয়ে যাও। তবে যাবার আগে একটা দাবি, আর একবার সাক্ষাৎ চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা রে, আয় তুই কবে আসবি? কয় মাবুদ গো, যেদিন আপনি আসতে বলবেন এদিন আইতাম। তাহলে আগামী শুক্রবারে আয়। মুসা নবী লাঠি ভর দিয়া টুকটুক করে তুরবারে চলে গেছে আল্লাহর লগে দেখা করার জন্য। সাক্ষাৎ হয়ে গেল, দুজনের সাক্ষাৎ, কথাবার্তা হয়ে গেল, আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা, প্রেমিক প্রেমিকার লগে আলোচনা। আর এমন প্রেম করেছে আল্লাহর সঙ্গে, মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা হয় পর্দার মধ্যে। আলাপ আলোচনা শেষ, মুসা নবীর বিদায় দিয়ে দিলেন। আমার আল্লাহ কয়, মুসা যাও, আর অনেকক্ষণ বসে আছো, অনেকক্ষণ ধরে তোমার সাথে আলাপ হলো, এবার যাও, তুমি যাও, মৃত্যুর জন্য প্রস্তুতি হও। যাবার আগে মুসা নবী বারবার আমার আল্লাহর দিকে তাকায়, ডাক দে বলে, আমার পরওয়ারদিগারে আলো, আমার রূহটা নিবা, আমি চলে যাব। বড় কষ্ট হয়, দুনিয়া আমার, দুনিয়ার মায়া। ডান দিকে তাকায় মায়া করে, বাম দিকে তাকায় মায়া করে, সামনের দিকে তাকায় মায়া করে, পিছন দিকে দেখে তাকায় মায়া করে। বাবারে, এই দুনিয়া যে এমন ধরা ধরেছে, নবী এমনি বলেছেন, আবাল হুয়া কেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। সে হোক নামাজি,
আমি বক্তা, আমার 2000 টাকা যদি এক জায়গায় বেশি দেয়, এই মাহফিল ক্যান্সেল করে সেখানে চলে যাব। আমি ইমাম সাহেব যদি আমার থেকে 5000 টাকা বেশি দেয় অন্য মসজিদে, মসজিদের মুসল্লিদের মায়া আমি ভুলে যাব। আরে দুনিয়ায় এমন ভাবে ধরছে রে, এই দুনিয়ার প্রেমে আমরা পড়ে গেছি। জোরে বলো ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? সবাই রে ধরেছে দুনিয়া, সবাই রে ধরেছে দুনিয়া। এই দুনিয়ার মুখে লাথি মারনে মুসা আলাইহিস সালাম ডাকতে বলেন, গভীর মনোযোগ মুসলমান বাবারা শোনো। মুসা নবী বলে, আজরাইল চলে গেছে, কথা বুঝিনি। আল্লাহ বলে, মুসা রে তাহলে কথাবার্তা শেষ হয়ে গেল, যাও। মনে আসেনি? কথাবার্তা শেষ, তুমি চলে যাও। মুসা নবী যায়। হঠাৎ করে মুসা নবী দেখতে পাইলেন একটা নদী, বিশাল একটা নদী। আল্লাহ বলে, মুসা নবী ডাকতে বলে, আমার আল্লাহ আসার সময় তো কোনো নদী ডাকলাম না, এই তুর পাহাড়ের মধ্যে নদী আসলো কই থেকে, খাল আসলো কই থেকে? আল্লাহ কয়, মুসা রে ওই পানির মধ্যে তোমার লাঠি দিয়ে একটা বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম একটা বাড়ি মারলেন। মনে রাখবেন আলোচনাটা, একটা বাড়ি মারছে, বাড়ি মারার পর ভিতর থেকে বড় একটা পাথর বাইর হয়ে আসে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসা নবী কয়, মালিক পানির মধ্যে বাড়ি মারলাম, এর ভিতরে পাথর। আল্লাহ কয়, মুসা রে পাথরের মধ্যে একটা বাড়ি মারো। পাথরের মধ্যে যখন বাড়ি মারলেন, ওর ভিতর থেকে বাইর হয়ে আসলো মুসলমান একটা হরিণ। কি বাইর হয়ে আসলো? হরিণ। দেখে হরিণের গালে তাজা ঘাস রয়েছে। মুসা নবী কাল্লা, কি আশ্চর্যজনক! সাগরের মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের মুখে তাজা ঘাস। আমার আল্লাহ কয়, মুসা রে পৃথিবীর যে যত মাখলুকাত আছে, যেখানেই থাক না কেন, খাওয়ানোর দায়িত্ব আমার, বাঁচানোর মালিক আমি, হায়াতের মালিক আমি, রিজিকের মালিক আমি রে মুসা। ও মুসা, ওই পাথরের মধ্যে হরিণটা আছে, ওকেও আমি তাজা ঘাস খাওয়াই। খালি মুসা রে দুনিয়ায় যত মাখলুকাত, আমি হলাম স্রষ্টা, তুমি হলে সৃষ্টি। সুতরাং আমি স্রষ্টার দায়িত্ব সমস্ত মাখলুকাতকে খাবার খাওয়ানো, দায়িত্ব দেখাশোনা, সব দায়িত্ব আমি মাওলার। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে মুসা নবী রওনা হয়ে গেছে গো। চিন্তা করে আল্লাহ কি দেখাইলেন? সাগরের মধ্যে, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ। তুমি কি দেখাইলাম? আরে কল্পনা করতে করতে চলে আসলেন। এসে দেখে পাহাড়ের কোলে কয়েকজন মানুষ কবর খুঁড়তেছে, সাপল নিয়া, খুন্তা নিয়া, দা নিয়া। মুসা নবী কয়েক একটু আগে গেলাম এই রাস্তা দিয়ে, কে মারা গেল? এখানে কবর হবে কার? মুসা নবী চলে গেলেন, সালাম দিছেন, ভাই ও ভাইরা এখানে আপনারা কি করেন? কয়, আমাদের মহল্লার একজন মানুষ মারা গেছে, তার জন্য কবর খোঁড়া হবে, এই কবর খোঁড়া হবে, এই কবরে তারে শোয়ানো হবে। মুসা নবী কয়, কিনা মারা গেছে? কয়, আপনার মতো দেখতে শুনতে, আপনার মতো এত লম্বা মানুষটা, সেই কবর খোঁড়ার জন্য আমরা আসছি। মুসা নবী তাকায় দেখে একটা লোক চেনে না, সব অচেনা মানুষ, কারণ ফেরেশতা সবাই কুদাল হাতে, খুন্তাতে, দাও মাসল দা হাতে। এবার লোকেরা বলে, নবী মুসা, আপনি নিশ্চিত নবী মুসা গো? যদি আমার সাথে, আমাদের সঙ্গে একটু সহযোগিতা করতেন, কবরটা করতেন। মুসা নবী কয়, দেন, আমরা খুঁজি, আমি ভালো কবর খুঁজতে পারি। মুসা নবী নিজ হাতে খুন্তা দিয়া সুন্দর একটা কবর বানালেন। মুসা নবী কয়, লোকটা কত বড় আগে বলো, মাপ না হলে কবর দেব, কেমনে কবর করব? ফেরেশতারা কয়, নবী মুসা রে, যে লোকটার এখানে শোয়াইব একদম লম্বা চওড়া, সব তোমার মতো। যে লোকটারে এখানে চিরদিনের জন্য শোয়াইব, এই লোকটা একদম দেখতে শুনতে লম্বা চওড়া, সব আপনার মতো। আপনার মাপটা ঠিক হইলে তার মাপটা ঠিক হবে। মুসা নবী একটু শুয়ে পড়লো মাটির মধ্যে, শুয়ে দেখে মাপটা ঠিক আছে, কবরটা করা কমপ্লিট। এবার কয়, হয়েছে নি? এবার ফেরেশতারা কয়, নবী গো, বেয়াদবি মাফ করবেন, বারবার বলতে ভালো লাগে না, বলতেও লজ্জা লাগে,
একটু কবরের ভিতরে যদি আপনি শুইতেন একটু দেখতাম মাপ ঠিক আছে, লোকটা তো একই রকম দেখতে শুনতে। মুসা নবী মনের আনন্দে কবরের ভিতরে শুয়া পড়ছে, শুয়া তাকায় দেখে আরে সুন্দর ঘর, নির্জন ঘর রে ঘর, ডান দিকে মাটি বাম দিকে মাটি, সামনে মাটি পিছনে মাটি রে, উপরে ফাঁকা। মুসা নবী কবরের ভিতরে শুয়া চিন্তা করে এই বুঝি জীবনের শেষ ঠিকানা। আল্লাহ কয় ফেরেশতা জিবরিল ও আজরাইল তাড়াতাড়ি যা, দেরি করিস না, ওরে জান্নাত থেকে একটা আপেল নিয়ে যা। আমার নবী ফল খাইতে ভালোবাসে। আমার নবী মুসা নবী যখন আপেলটা গালে দিয়া খাইবে রে, ওই কবরের ভিতরে যা আপেলটা হাতের মধ্যে দিয়া দিবি, ওই আপেলের মধ্যে যখন কামড় দিবে এই সঙ্গে সঙ্গে গালের মধ্যে দিয়া ঢুইকা যাবি, ঢুইকা জানটা বাইর করবি। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম চলে আসছে নবী মুসার কাছে আইয়া কয় হুজুর এত কষ্টে কবর খুঁড়ছেন, একটু আপেল খান, শুয়া ভালো ঠান্ডা জায়গা, এত সুন্দর কবর খুঁড়ছেন খান। মুসা নবী আপেলটা হাতের মধ্যে নিয়েছে, হাতের মধ্যে নিয়ে ও বাবারা শোনো, কামড় যখন দিছে আজরাইল ভিতরে ঢুইকা জানটা বাইর হয়ে গেছে। অসংখ্য ফেরেশতা দিয়া এরা নিজের কবর নিজে খুঁচাইল আমার আল্লাহ। মুসা নবীর কবর মুসা নবী নিজে খুঁড়ছে। এরপরে মুসা নবীর দাগ উঠানো, কবর থেকে উঠানো হলো, জান্নাত থেকে পানি আনিয়া গোসল করানো হলো, জান্নাতি পোশাক পরানো হলো, অসংখ্য ফেরেশতা দিয়া মুসা নবীর মাটি দেওয়া হলো, দাপন করানো হলো, দাপন কাপন সব ঠিক হয়ে গেল। আজও পর্যন্ত মুসা নবীর কবরটা মানুষ খোঁজে, ওই বিশাল একটা রিয়া করে রাখছে, সবাই কয় এটা মুসা নবীর কবর। আজও পর্যন্ত মুসা নবীর কবরের দিক নির্দেশনা পায় নাই, আন্দাজের পর বলে এটা মুসা নবীর কবর, কারণ এই পথ দিয়ে মুসা নবী যাইতো, তুর পাড়ে যাইতো, এর মধ্যে হয়তো কোথায় শুয়ে আছে আল্লাহর নবী, এইটা আন্দাজের পর বড় একটা জায়গা করে রাখছে। মুসা নবীর কাফন দাপনের দায়িত্ব সবকিছু আমার আল্লাহ নিয়া ফেরেশতা দিয়া করাইছিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এইরকম সব চলে যাবে, অবশেষে আসলো আল্লাহ আপনাকে ভালোবাসে, আমার মাওলার গোলাম, আল্লাহর গোলাম। সব ছেলে মেয়ে বিয়ে দিছেন, মেয়েগুলো বিয়ে দিছেন, ছেলেগুলো বিয়ে দিছেন, একটা মাত্র ছেলে যিনি আপনার উপরে দায়িত্বশীল হবে, নবী হবে, তারে যদি বিয়ে না করে যান, জোড়ায় জোড়ায় সন্তানও নাই, আর দুনিয়ার কোন নারীর সাথে বিবাহ হবে না গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছে, আমি জান্নাত থেকে এই মেয়েটাকে আনছি আপনার ছেলে শিশের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই যে আপনার জন্য ঝাঁকা ভরে ফল, আপনার জন্য ঝাঁকা ভর্তি ফল আনছে, আপনি খাইবেন, আর শীষ আলাইহিস সালামের বিবাহের দাওয়াত আপনার মহল্লায় দিবেন গো। আপনার আহলে বায়াত যারা আছে এই জান্নাতি ফল খাবে, আর শীষ আলাইহিস সালামের বিয়ের আনন্দে সবাই আনন্দিত হবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বিয়া হয়ে গেল, বিয়া কাবিল কলমা সব কমপ্লিট। আজরাইল আইছে, হুজুর এইবার আর থাকা সম্ভব না, আপনার যেতে হবে। আল্লাহু আকবার বলেন। ঈসা আপনার জিবরিল আমিন কয়, জিবরিল আমিন পাশে পাশে, এদিকে আজরাইল এক পাশে। জিবরিল কয় হুজুর কিছুদিন থাকবেন, তাহলে সুপারিশ করি আল্লাহর কাছে, কই শুনে দেখি। আদম কয় কদিন দিবা? আর কিছুদিন থাকবা। আর কিছুদিন যেহেতু থাকবার দরকার নাই, ওই জান্নাতের ভিতরে বড় নিয়ামত দেখে আইছি, ওগুলোই বালা। দুনিয়ার জিন্দেগি ঝাড় ঝুমড়ার ভাল লাগে না, অনেকদিন কাটালাম, ছেলে মেয়ে পরিবার পরিজন, বুড়াও হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমি ওই জায়গা যাবো, আমার আসল বাড়ি যাবো। সুবহানাল্লাহ বলেন না। আজরাইল কয় হুজুর আমি তো সামনে খাড়া, আমি সব শুনেছি আপনাদের কথা। সুবহানাল্লাহ কইতেন না? এক পাশে আজরাইল, এক পাশে জিবরিল। জিবরিল আল্লাহ থেকে ওহী নিয়ে, আজরাইল আল্লাহ থেকে হুকুম নিয়ে, আদম খালিদ কইলে হয় যাবো, নিয়ে আসবি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ এমনি আর বলে নাই উইদ্দাতুল লিল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে ওই নিয়ামতদারি জান্নাত। জোরে বল আল্লাহু আকবার। কয়টা কয়টা কয়টা? 8টা। কয়টা কয়টা? জোরে বলেন কয়টা?
ইমানদারের জন্য প্রস্তুতি করে রাখছে, আপনাদের জন্য রাখা আছে। খালি আদমের জন্য না, আদমের সন্তান আমরা যদি সৎ পথে চলতে পারি, আল্লাহর গুলামি করতে পারি, রাসূলের সত্য তরিকার মধ্যে চলতে পারি, অবশ্যই আমাদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে। আদম আলাইহিস সালাম বলতেছে, আজরাইল আমার সন্তানদের সামনে যদি তুমি নিয়ে যাও, আমার সন্তানেরা কষ্ট পাবে। আরে আজকে আমার ভাইয়েরা মাহফিল করছে, আহা মরহুম কফিলউদ্দিন ও তার স্ত্রীর জন্য এই বংশের সামনে ছেলে বাবার মায়ের সামনে থেকে চলে গেলে কি কষ্ট পায়, ভাই কি কষ্ট পায় ভাইয়ের সামনে থেকে গেলে। আদম বলতেছে, আমার ছেলেরা যদি আমার তোমার নিয়া দেখে কষ্ট পাবে। আমার একটা কাজ করা আজরাইল, আমার একটা সুযোগ দাও, আমার সন্তানদেরকে আমি বাইরে পাঠিয়ে দিই, আমি ঘরের মধ্যে থাকি, তুমি আমি একাকার হয়ে গেলে তখন নিবা, আমার ছেলে মেয়ে সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? আরে দেখছেন বাবা মা সন্তান ছেলেদেরকে ডাক দিয়ে বলে, বাবারা তোমাদের দায়িত্ব দিলাম, এটা করবার, আমার পরে আমি চলে যাওয়ার পর দায়িত্ব থাকবে আমার শীষ, এই শীষের নেতৃত্ব তোমরা মানবা, সমাজের মধ্যে হট্টগোল করবা না, মারামারি করবা